ঠান্ডা লেগেছে যে একটু ভাপা নিয়ে নিলাম। কেটলিতে একটু গরম জল খেয়ে একটু ভাপা নিয়ে নিলাম। আর রান্নাটাও বসিয়ে দিলাম, বেলা হয়ে গেছে উঠতে। শরীরটা সবারই না ওয়েদার চেঞ্জে সবারই শরীরটা ঢিলা ঢিলা যাচ্ছে, তাই এখন রান্নাটা করে নেবো। আজকে একটু সিম্পল মাছের যে মশলা দিয়ে কারি করি ওরকম করবো। আর এখানে পুঁই শাকটা আজকে এনেছিল, আজকে খাওয়ার ইচ্ছা আছে, পুঁই শাকটা ফেলে দিতেও খারাপ লাগছে, সবাই খেতে ভালোবাসে পুঁই শাকটা। পুঁই শাক দিয়ে মাছের মাথা আর তেল আছে ওই দিয়ে একটু রান্না করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর বেশি করে তাড়াতাড়ি না, এত শরীর খারাপ, সবারই শরীরটা চলে যায়, মানে ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে না, মানে ঠিকঠাক গরমটাও করছে না আর ঠিকঠাক ঠান্ডাও যেন যাচ্ছে না। যাই হোক, মা এখানে পুঁই শাকের সবজি কুটছে, কাকে শরীরটা ভালো ছিল না বলে মা আর কারো রাত্রে কুটে দিচ্ছে, এখন কুটে দিচ্ছে। আর আমি এখানে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। ফার্স্ট ব্লগটাকে এখান থেকে শুরু করি। আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, তোমাদের দিনটা খুব 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 ভালো যাবে। মশলা কষে যাচ্ছে একদম হয়ে গেছে, এটা ফুটে যাক। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিই। মাছের ঝোল একদম রেডি, তখন পর্যন্ত হয়ে গেছে। আর দেখো মাছের তেলটা ছিল, তেলটা দিয়ে দেবো, ভুলেই গেছি, তাই এটাকে আবার নামিয়ে আবার এখন মাছের তেলটাকে ভাজছি। এই যে মা এখানে কাড়া করে দিল, কাড়া খাবো। লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ সব সেটা দিয়ে কাড়া করেছি। আদা একটা এবার হয়ে যাক, একটু জল বেরিয়েছে, একটু হোক, তা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। যে সকাল সকাল লিখার চা নিয়ে বসে পড়েছি, একটু চা খাবো গরম গরম। আর ওদিকে ভাতটা বসিয়ে আছে, ভাতটা হোক ততক্ষণ চাটা খেয়ে নিই। আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম রান্না টান্না করে একদম ফ্রেশ হয়ে এসে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে এখন বেজে গেছে, ছাতুর জল রেখে দিয়েছে, আর বাবা খাওয়া হয়ে গেছে। আমি পুজো দিতে গেছিলাম তাই ছাতুর জলটা এখন খাবো। এই যে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, ছাতুর জল খেয়েছিলাম, এখন আবার দেখি মা চাউমিন করেছে। পুজো দিতে গেছিলাম দেখি মা চাউমিন করে রেখেছে। আর চাউমিন তো আমার খেতে ভীষণই ভালো লাগে, চাউমিন খাওয়ার কোনো টাইম লাগে না, তাই নিয়ে বসে পড়েছি চাউমিন খেতে। পোস্ট অফিসের যে কাকুটা আমাদের পোস্ট অফিসে কাজ করে সেটা আমাদের সাথে চেনাশোনা, তাই কালকেও এসে বলে গেল যে তোমাদের ভোটার কার্ড করতে দিয়েছিলাম সেটা হয়ে গেছে, মানে এখন যে নতুন ভোটার কার্ড হচ্ছে না সেটা করতে দিয়েছিলাম, সেটাই বললো হয়ে গেছে। মা আর আমার বাবার, সেটা মা এখন নিয়ে এলো। এখন তো পোস্ট অফিস থেকেই দেখো কি সুন্দর প্যাকেজিং করা, এই দেখো ভোটার কার্ড দেখতে পাচ্ছ, এরকম ভোটার কার্ড একদম প্যান কার্ডের মতো করে দিয়েছে। এইরকম ভোটার কার্ড চলে এসছে তিনজনেরই প্যাকেজিং সিস্টেম নেই, সেটাই মা এখন নিয়ে এলো। এই যে একটু করবো, সিমুই বানাচ্ছি, একটু সিমের প্যাকেটটা না আনা এনেছিল মা, করবে আর করা হচ্ছে, তাই বললাম না এখনই সময় আছে, আর একটু পরে তো পড়তে আসবে। পড়তে একটু ঘুমিয়েও পড়েছিলাম, তারপর উঠে সিমইটা দেখলাম তা নষ্ট হয়ে যাবে, না সিমইটাই এখনই করে রেখেছি, যে ঘিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এটা মোটা সিমই, এই সিমইটাই আমাদের বাড়ির সবাই খেতে বেশ ভালোবাসে। হোক, এটা একটু ভাজা করে নিই ঘিতে। কিছুটা গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি, আর অল্প একটু এমনি দুধ আছে, দুটো দুধ দিয়ে করবো। মুলটা একদম সুন্দরভাবে হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আমি রেখে দিলাম। এখানে দুরকম দুধ দিয়ে দিলাম, জাল বসিয়ে দিলাম, এটা একটু ফুটে গেলে একটু এলাচ আর চিনি দিয়ে ফুটিয়ে নেবো। যে স্বাদ মতো চিনি, সামান্য একটু পরিমাণ নুন, আমি মিষ্টিতে একটু নুন দিই, বেশ টেস্টটা ভালোই লাগছে। এটাকে ভালো করে আবার ফুটিয়ে নেব। এই যে দুধটা একদম ফুটে গেছে, এবার এর মধ্যে সিমইটা দিয়ে দেবো, একটুখানি নেড়ে 1-2 মিনিট একটু ফুটিয়ে হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে নামিয়ে দেবো।
এই যে সিমুই আমার একদম রেডি। আর আজকের ব্লগটাকেও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই শেষ করে আবার হাজির হয়ে যাবো নতুন একদিনের সাথে। ততক্ষণ ভালো থাকো আর সুস্থ থাকো।